মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্বাচনে কোনো পক্ষের প্রতি পক্ষপাত করবেন না যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত থাকছে মুনিয়া জুথির প্রতিবেদনে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত জেনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতিত্ব করবে না। নির্বাচন শেষে যে দলই সরকার গঠন করুক, তাদের সঙ্গেই কাজ করবে মার্কিন প্রশাসন। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচনের পরিবেশ ব্যবস্থাপনা ও কমিশনের ভূমিকা নিয়ে তারা আগ্রহী। একই সঙ্গে নির্বাচন শেষে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রাখার কথাও পুনরায় উল্লেখ করেন তিনি। And I look forward, like all of you, to seeing the results on February 12th. পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, পোস্টাল ব্যালট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে, আর আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি, ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলোকে সমন্বয় করা হচ্ছে। কমিশন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় 9.5 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবেন। সাবজুডিস ম্যাটারে কথা বলার এখতিয়ার আমার মনে করে কোনো সরকারি চাকরিজীবীরই নেই। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।